الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم صالح الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد شكرا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ আমাদের পুরাটা জীবনের একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা আর সেই সন্তুষ্টি অর্জন করার জন্য সম্পদের প্রয়োজন নেই এজন্য আল্লাহ তাআলা অনেককে সম্পদ দেন নাই কথা ঠিক না বেঠিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য চক্ষু প্রয়োজন নাই,
এই জন্য আল্লাহ তাআলা অনেককে চক্ষু দেন না। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হাতের প্রয়োজন নাই, এজন্য আল্লাহ তাআলা অনেককে হাতও দেন নাই, অনেককে পা দেন নাই। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যেটা দরকার এটা হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন তা দিয়েই আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকা। সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছ থেকে ততটুকু হিসাব নিকাশ নেওয়া হবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। প্রক্ষান্তরে যার চোখ নাই তার চোখের হিসাবটা আর দেওয়া লাগলো না। সুবহানাল্লাহ। যার হাত নাই তার আর হাতের হিসাবটা দেওয়া লাগলো না। একদিকে দুনিয়াতে কষ্ট করতেছে অল্প সময়, অন্যদিকে আল্লাহ তাআলা তার হিসাবের খাতাটা ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ করে দিলেন, যদিও দুনিয়াতে তারা একটু কষ্ট করে, সমাজে একটু মূল্যায়ন কম হয়, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতকে সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমাদের কি দরকার? আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে ইবাদত করার দরকার। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরআনকে অনুসরণ করার দরকার, হাদিসকে অনুসরণ করার দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করার দরকার। কথা ঠিক না? আমরা এটা আশা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করিবেন। যখন আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, নিকটতম বন্ধু বান্ধব আমাদের থেকে হাসরের ময়দানে পলায়ন করবে, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাত ধরে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। সেটা আমাদের আশা। আমরা যদি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পান করতে চাই, তার শাফায়াত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে আমাদের পছন্দ বানাইতে হবে। কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে সে তার সাথেই তাকে যে যাকে পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? মানুষ যাকে পছন্দ করে তার সাথেই সে চলতে চায়। হাসরের ময়দানে মানুষ তার সাথেই থাকবে যে তাকে পছন্দ করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে যে যাকে পছন্দ করবে, আখিরাতে সে তার সাথেই থাকবে। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এজন্য আমাদের পছন্দ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। আমাদের পছন্দ হবে সাহাবায়ে কেরামদের পছন্দ। আমাদের পছন্দ হবে আল্লাহ তাআলার পছন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পছন্দ করেছেন আমাদের তা পছন্দ করা, সাহাবায়ে কেরাম যা পছন্দ করেছেন আমাদেরকেও তা পছন্দ করা, আল্লাহ তাআলা যা পছন্দ করেছেন আমাদেরকেও তা পছন্দ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রূহুল বয়ানের মধ্যে লম্বা আলোচনা এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তিনটা পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। দুনিয়ার মধ্যে তার তিনটা পছন্দ। কয়টা পছন্দ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের পছন্দ আপনাদের সামনে তুলে ধরব। আমার জিন্দিগি আপনার জিন্দিগির সাথে মিলিয়ে দেখব। সরকারে দো আলম নবীর পাশে থাকতে চাই, সরকারে দো আলম নবীর শাফায়াত পেতে চাই, সরকারে দো আলম নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, সরকারে দো আলম নবী আমাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে, সুপারিশ পেতে চাই। এই যে এত আশা, তো আমার জিন্দিগির পছন্দ আর সরকারে দো আলম নবীর জিন্দিগির পছন্দ কি এক হয়েছে কিনা এটা দেখবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা পছন্দ। এক নাম্বার পছন্দ নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কার পছন্দ, কার পছন্দ বলেন? সরকারে দো আলম নবীর পছন্দ হলো নামাজ। নামাজ হলো সরকারে দো আলম নবীর পছন্দ। এই জন্য সরকারে দো আলম নবী যদিও মাসুম, তার কোনো গুনাহ নাই, কিন্তু তারপরেও শুকরিয়া আদায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য তিনি এত পরিমাণ নামাজ পড়তেন। আল্লাহ তাআলা সরকারে দো আলম নবীর নামাজ দেখতেন। সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন, তো হালত এমন হইতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার মধ্যে অনেক সময় চিমটি কেটে দেখতেন যে সরকারে দো আলম নবী কি দুনিয়ায় আছেন নাকি মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। তাদের সিজদা, সরকারে দো আলম নবীর সিজদা এত লম্বা হইতো। সরকারে দো আলম নবী রাত্রের পরে রাত জাগ্রত থাকতেন, নামাজ পড়তেন। এমন ভাবে নামাজ পড়তেন যে পায়ের পাগুলো ফুলে গিয়েছে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা সরকারে দো আলম নবীকে ডাক দিয়ে বলছেন, আপনি এভাবে এত কষ্ট করার কি প্রয়োজন, এত মেহনত কেন করতেছে? সারা রাত্র নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলিয়ে ফেলছে। সিজদা এমন ভাবে দিতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মওত হয়ে গেল কিনা। আল্লাহু আকবার। এত লম্বা সময় নামাজের মধ্যে তিনি কাটাইতেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন মওত নিকটবর্তী হয়েছে, মৃত্যু নিকটবর্তী হয়েছে, অসুস্থতার কারণে ভালো করে বিছানা থেকে উঠতে পারেন না, দুজনের কাঁধে বর দিয়া মসজিদে নববীতে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধে বর দিয়া নামাজে গিয়েছেন, নামাজে সেখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ানোর শক্তি যখন শেষ হয়ে গেছে, হযরত আবু বকর নামাজ পড়াইছেন পিছনে বৈশা, পিছনে সরকারে দো আলম নবী নামাজ পড়ছেন। জামাতের প্রতি তার কি পরিমাণ গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবীর
দুনিয়াতে তিনটা পছন্দের মধ্যে একটা পছন্দ হলো নামাজ, তার কাছে পছন্দ। সরকারে দো আলম নবীর যেদিন মৃত্যু হবে সেদিন ফজরের নামাজের সময় শরীর চলতেছে না, উঠতে পারতেছেন না। হযরত আয়েশাকে বলে পর্দাটা একটু সরিয়ে দাও। সাহাবায়ে কেরাম সরকারে দো আলম নবীর অপেক্ষা করতে করতে ফজরের নামাজের জামাত শুরু করেছেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কান্না করতেছেন, চোখের পানি পড়তেছে। পর্দা যখন সরায় দেওয়া হইল, সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামদের নামাজ দেখতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ছেড়ে আবার মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আয়েশা বলে, আপনি কেন কান্না করতেছেন, চোখের পানি ছাড়তেছেন? বলে, এটা দুঃখের কান্না না, বরং এটা সুখের কান্না, আনন্দের কান্না। সুবহানাল্লাহ। আপনারা কি আছেন? তাকলে সুবহানাল্লাহ কিছু কইেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আপনারা বইলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বইলেন, এতে আমাদের লস আছে না লাভ আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তো বোঝা যায় যে কিছু মুসল্লি আছে। আর আপনারা যে আলোচনা শুনতেছেন, বুঝতেছেন, এটা তো বোঝা যায়। আর যদি একদম বরফের মতো সব ঠান্ডা হয়ে থাকে, তাহলে কি এখানে আলোচনা হইতেছে, কি বুঝতেছেন আর কি বুঝেন না, এটা তো বোঝার কোনো সুযোগ নাই। যেহেতু আসছেন, একটু কষ্ট করে সুবহানাল্লাহটাই বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই যে আজকে তো লম্বা সময়, লম্বা জামাত একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আমার সাহাবারা, এই পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য কত লোক জায়গায়, তায়েফের ময়দানে, বদরের প্রান্তরে, উহুদ, খন্দক, বিভিন্ন জায়গায় নিজের রক্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। দান দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হয়েছেন। এত শ্রম গাম, 3 বৎসর পাতা চিবাইছেন, খাবার নাই। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, অত্যাচার সহ্য করেছেন। উটের বুড়ি সরকারে দো আলম নবীর পিঠের উপরে রেখেছে। কেন? এই নামাজ পড়ে। এত কিছুর পরে যখন এই পরিবেশ দেখলেন, সাহাবায়ে কেরাম একসাথে নামাজ পড়তেছে জামাতের সাথে, সরকারে দো আলম নবী বলেন, আমি সেই নামাজের মধ্যে দেখেছি কিয়ামত পর্যন্ত আমার এমন কিছু বান্দা থাকবে যারা এই জামাতকে অনুসরণ করবে, যারা কিয়ামত পর্যন্ত মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ নিজের পছন্দ বানাইতে চাই, 1 নাম্বার আমাদের কি করতে হবে? নামাজকে নিজের পছন্দ বানাইতে হবে। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, নামাজের সময় হয়েছে তো অন্য কাজ চলবে না। নামাজের সময় হয়েছে তো অন্য কোনো অজুহাত সামনে আনা যাবে না। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলে, যে নামাজ পড়ে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা তাকে নামাজের মাধ্যমে তাকে গুনাহ এবং ফাহিশা কাজ থেকে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 3টা জিনিস পছন্দ করতেন। 1 নম্বর নামাজ,
আর কিছু মানুষের কাছে নামাজ পছন্দনীয় না। এটা দেখা যায় আজান যখন পড়ে তখন কিছু মানুষ মসজিদের দিকে আসে আর কিছু মানুষ মসজিদ থেকে দূরে সরে যায়। যারা মসজিদ থেকে নিজেকে দূরত্ব বজিয়ে রাখে তাদের ভালোবাসা নামাজের সাথে, যাদের ভালোবাসা নামাজের সাথে তারাই নামাজের দিকে আসে। সুতরাং যারা বলে আমি রাসূলকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে ভালোবাসতেন, তাহলে তুমি নামাজকে ভালোবাসো। কারণ যে যাকে ভালোবাসে তার পছন্দের জিনিসটাকেও সে ভালোবাসে। কথা ঠিক না বেটি? এই জন্য রাসূলকে ভালোবাসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো নামাজ, নামাজকেও ভালোবাসো। তো প্রকৃতপক্ষেই তুমি রাসূলকে ভালোবাসার প্রমাণ দিলা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ায় তিন জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। এক নাম্বার পছন্দ হলো সরকারে দো আলম নবীর কাছে নামাজ। দুই নাম্বার পছন্দ সুগন্ধি। দুই নাম্বার পছন্দ কি? সুগন্ধি। আত্তুরু শাতরুল ঈমান। পবিত্রতা শুধু নিজের ব্যক্তিত্ব না, বরং পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ এটা ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। সরকারে দো আলম নবীর কাছে যেহেতু সুগন্ধি পছন্দ, এই জন্য সরকারে দো আলম নবীর কাছে ইবাদত পছন্দ। সুবহানাল্লাহ। যাদের কাছে ইবাদত পছন্দ, সরকারে দো আলম নবীর সুগন্ধি, ওই ব্যাখ্যা ইবাদত তাদের কাছে পছন্দ যাদের কাছে সরকারে দো আলম নবীকে পছন্দ। সুবহানাল্লাহ। সুগন্ধি পছন্দ মানে ইবাদত পছন্দ। কারণ যার মধ্যে ইবাদত আছে তার মধ্যে সুগন্ধি আছে। সুবহানাল্লাহ। যার কাছে ইবাদত আছে সে 5 ওয়াক্ত নামাজে ওযু করে, এমনি সে পবিত্র। সুবহানাল্লাহ। আর যে নামাজ পড়ে না, 3000, 5000, 10,000 টাকার দামের জামা পরার পরেও যদি বলা হয় নামাজ পড়েন, তো বলে শরীর পবিত্র নাই, অর্থাৎ দুর্গন্ধ। কথা ঠিক না বেটি? আর নিজের সামর্থ্য অনুযায়ী কাপড় পরিধান করে নামাজের সময় বলে নামাজের দ্বারায় বোঝা যায় সে সুগন্ধ। সুবহানাল্লাহ। ইবাদতের পছন্দ, ইবাদত এটা সুগন্ধি। ইবাদতের সুগন্ধ মাঝে মধ্যে আল্লাহ তাআলা জাহির করেছেন। উমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় উমর বলা হয়। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাপড় যারা ধৌত করতেন, তো তারা যেদিন, যে সময়, যেই দিন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির কাপড় ধৌত করা হইতো, ওই দিন কিছু ব্যক্তিরা আসতেন যারা নিজের কাপড়টা উমর ইবনে আব্দুল আজিজ, ওনার কাপড় যে পানি দিয়ে ধৌত করা হয়েছে সেই পানি দিয়ে ধৌত করতেন। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হইল, মানুষ কাপড় ধৌত করার পরে জুটা পানি আর কেউ ব্যবহার করে না, উমর ইবনে আব্দুল আজিজের জুটা পানির মধ্যে, কাপড়ের জুটা পানির মধ্যে এমন কি আছে যার কারণে তোমরা তার কাপড় ধৌত করার পরে সেই জুটা পানির মধ্যে তোমাদের কাপড় ধৌত করো? তারা বলে, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তার কাপড়ের মধ্যে তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা এমন সুগন্ধ দিয়েছেন যে সেই পানি দিয়া কাপড় ধৌত করলে 3 দিন 4 দিন 1 সপ্তাহ চলে যায়, আর কাপড়ের মধ্যে আতর লাগাইতে হয় না, সুগন্ধি লাগাইতে হয় না। সুবহানাল্লাহ। এজন্য যারা ইবাদত করে মাঝে মধ্যে ইবাদতের সুগন্ধ, ইবাদতের সৌন্দর্য আল্লাহ তাআলা তাদের শরীরে ফুটিয়ে তোলেন। সুবহানাল্লাহ।
আরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক দিয়ে যাইতেন তো সাহাবায়ে কেরাম সরকারে দো আলম নবীর সুগন্ধি সরকারে দো আলম নবীর সুগন্ধি অনুসরণ করে সরকারে দো আলম নবীকে পেয়ে যাইতেন। সুবহানাল্লাহ। তো যাদের কাছে সুগন্ধি পছন্দ সরকারে দো আলম নবীর, অর্থাৎ তাদের কাছে সরকারে দো আলম নবীর ইবাদত পছন্দ। সুবহানাল্লাহ। আর যাদের কাছে ইবাদত পছন্দ হয় না, নামাজ রোজা হজ যাকাত পছন্দ হয় না, তাদের কাছে সরকারে দো আলম নবীর সুগন্ধি পছন্দ হয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সরকারে দো আলম নবীর কাছে তিন জিনিস পছন্দ। এক নাম্বার কি? নামাজ। দুই নাম্বার সরকারে দো আলম নবীর কাছে সুগন্ধি পছন্দ। এর একটা কথা হলো পবিত্রতা পছন্দ। দুই নাম্বার কথা হলো সরকারে দো আলম নবীর কাছে সুগন্ধি পছন্দ মানে ইবাদত পছন্দ। সুতরাং যারা রাসূলকে ভালোবাসার দাবি করো তারা তাদের পছন্দের মধ্যে এক নম্বরে নামাজকে পছন্দ বানাও, দুই নাম্বার সুগন্ধিকে পছন্দ বানাও। সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদতকে পছন্দ বানাও, পবিত্রতাকে পছন্দ বানাও। দামি কাপড় পরিধান করলা, দাঁড়ায় পেশাব করলা, কি লাভ হইল? অপবিত্র অবস্থায় সব সময় চলাফেরা করলা, কোন সময় হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় তাও বলা যায় না। এজন্য সরকারে দো আলম নবীকে যারা ভালোবাসি আমাদের অবশ্যই উচিত তার পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেওয়া। তিন নাম্বার সরকারে দো আলম নবীর কাছে পছন্দ হলো মহিলারা। মহিলারা সরকারে দো আলম নবীর কাছে পছন্দ। তবে আমাদের মেজাজ দিয়ে যে পছন্দ আমরা মনে করি যে একটা মেয়েকে দেখলে ভালো লাগলো, তার পিছনে ঘোরাঘুরি করা, তার পিছনে সময় দেওয়া, অবৈধ কাজে লিপ্ত হওয়া, সেই পছন্দের কথা সরকারে দো আলম নবী বলেন নাই। সরকারে দো আলম নবীর কাছে মহিলারা পছন্দ মানে মহিলারা দুর্বল, সেজন্য তাদের অধিকার বাস্তবায়ন করা নবীজির কাছে পছন্দ। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শরীয়তে আল্লাহ তাআলা মহিলাদেরকে ইসলামে যে অধিকার দিয়েছে তা আর অন্য কোনো ধর্মে দেওয়া হয় নাই। তো সরকারে দো আলম নবীর কাছে এক নাম্বার পছন্দ নামাজ, দুই নাম্বার পছন্দ ইবাদত, দুই নাম্বার পছন্দ সুগন্ধি তথা ইবাদত, তিন নাম্বার সরকারে দো আলম নবীর কাছে পছন্দ হলো মহিলাদের অধিকার। মহিলাদের অধিকার ইসলামে যে পরিমাণ দেওয়া হয়েছে, যে সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে, এটা অন্য কোনো ধর্মে দেওয়া হয় নাই। যখন কোনো বাবার একটা মেয়ে সন্তান হয় তো মেয়ে সন্তানটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার কাছে দায়িত্ব এটাকে বড় করা, তাকে আদর সোহাগ দিয়ে বড় করা, স্নেহ করা, মমতা দেওয়া। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত মেয়ে কার অধীনে বলেন? কার অধীনে? বাবার অধীনে। বাবা তার সর্বোচ্চটুকু দিয়ে মেয়েকে বড় করে, মেয়েকে লালন পালন করে। তাহলে মেয়ের কোনো টেনশন আছে? টেনশন নাই। ইসলামী শরিয়া যেভাবে দিয়েছে মেয়েটা বাবার কাছে বড় হবে, এবার যখন প্রাপ্ত বয়স্কা হয়ে গিয়েছে তো বাবা একজন ভালো স্বামী দেখে তার হাতে তুলে দিবে, ভালো ছেলে দেখে তার হাতে তুলে দিবে। এবার মেয়েটা তার একটা ভালো স্বামী পেয়ে গেল, এখনো তার আর কোনো চিন্তা নাই। এখন বাবার কাছে যতক্ষণ ছিল বাবার কাছে রাজকন্যা হিসাবে ছিল, এবার স্ত্রী হিসাবে সম্মান নিয়ে একজন ভাগ্যবান স্বামী পেয়েছে। স্বামী যখন হয়েছে কিছুদিন পরে মা হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। একটা মহিলার মেয়ের
তিনটা অবস্থা। এক নাম্বার, যখন সে মেয়ে থাকে তখনও তার আদরের কোনো কমতি নাই। সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ সে মেয়ে ততক্ষণ বাবার আদর সে পাইতেছে। দুই নাম্বার, যখন সে বড় হয় স্বামীর ঘরে যায় তখনও তার অর্থনীতির কোনো চিন্তা নাই। তখন সেই স্বামী তাকে সর্বোচ্চটুকু দিয়ে ইসলামকে মানা তার জন্য সহজ করে দিবে। বোঝা গেল অর্থনীতির চিন্তা স্বামী করবে, আর মেয়ে স্ত্রী হিসাবে সে তার সন্তানকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করবে। সে তার স্বামীকে সব পথে পরিচালনা করার চেষ্টা করবে, স্বামীর সম্পদকে সে পাহারা দিবে। আরেকটা কথা আমি বলে দিতেছি, অনেক মহিলারা আছে যে স্বামীর ঘর থেকে সম্পদ সরিয়ে নিজের বাবার বাড়িতে নিয়ে দালান করে। এমন আছে কি আমাদের সমাজে? আছে। হয়তো এই সমাজে নাই, অন্য সমাজে আছে। তো ওই যে অবস্থাটা, একটা কথা মনে রাখতে হবে, আপনার স্বামীর উপস্থিতিতে যতটুকু সম্পদ আপনি সরাইতে পারেন, মানে এর সহজ ব্যাখ্যা হলো ফকির আসছে, ফকির আসার পরে আপনার স্বামী ঘরে, আপনার জিজ্ঞাসা করতে হয় না, এটা স্বাভাবিক বিষয়। আপনি ঘর থেকে চাউল অথবা টাকা নিয়ে কি করতেছেন? ফকিরকে দিতেছেন। আপনার স্বামীও এটা দেখে কি অভ্যস্ত, আর এটা আপনার যুগ যুগ ধরে আপনার বংশ দ্বারা এই ফকিরদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করেই আসতেছে। কথা ঠিক না? এজন্য স্বামীর সামনে স্ত্রী যখন ফকিরকে ভিক্ষা দেয়, এটা স্বাভাবিক আম অনুমতি হয়ে গেছে। এটার জন্য নতুন করে অনুমতি নেওয়ার দরকার নেই যে আমি কি ভিক্ষা দিব অথবা দিব না, এটা হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু এরপরে স্বামী বাড়িতে নাই, তার সম্পদকে লুণ্ঠন করা, কত মানুষ হাহুতাশ করে সারাটা জীবন বিদেশে কাটায়, বাড়িতে আসার পরে স্ত্রীও হারায়, সম্পদও হারায়। এমন নজির আমাদের দেশে আছে না নাই? এই দেশের আইন যদি আপনাকে নাও ধরতে পারে, পরবর্তীতে আল্লাহর আইন আছে না নাই? সে জায়গায় আপনাকে খুব কঠিনভাবে আল্লাহ তাআলার সামনে গ্রেপ্তার হইতে হবে। মুসলমান হিসাবে পুলিশের থেকে আল্লাহকে ভয় করা বেশি উচিত। কথা ঠিক না বেটি? আপনি মনে করতেছেন দুনিয়ার আইন আপনাকে কিছু করতে পারে নাই। আপনি যদি স্বামী টাকা নষ্ট করে বড় কিছু হয়ে যান, তাও আপনার মৃত্যু হবে। আর যদি স্বামীর বাধ্য হয়ে স্বামীকে খুশি রেখে আপনি কবরে আপনি যদি অপেক্ষা করেন, সেখানেও আপনার মৃত্যু হবে। কথা ঠিক না বেটি? এজন্য স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এখানে দুইটা বিষয় আমি আপনাদেরকে বলতেছিলাম। ইসলাম মহিলাদেরকে যে অধিকার দিয়েছে, কথাটা কোন জায়গা থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলারা পছন্দ। মহিলারা পছন্দ মানে মহিলাদের অধিকার তার কাছে পছন্দ। এই জন্য কি অধিকার দেওয়া হয়েছে ইসলামে? যখন মেয়ে থাকবে, একজন বাবার ঘরে একটা সন্তান আসবে, মেয়ে সন্তান, বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে, অতঃপর স্বামীর দায়িত্বে, অতঃপর সেই মেয়ে মা হয়ে আল্লাহ তাআলার কাছে আরো গুরুত্বশীল এবং সম্মানে হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। তবে দুইটা কথা। এক নাম্বার, স্বামী হিসাবে স্ত্রীকে যখন গ্রহণ করেছেন তখন নিজের সাধ্য অনুযায়ী, আবার কথাটা বলতেছি, নিজের সাধ্য অনুযায়ী কখনো স্ত্রীকে অসন্তুষ্ট করার চেষ্টা করবেন না, সাধ্য অনুযায়ী সন্তুষ্ট করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় অবাক একটু বাড়তি করতে যায়, হারামের সাথে লিপ্ত হয়ে দেখা যায় স্বামী নিজের স্ত্রী এবং সন্তানদেরকে সুবিধা দিতে যে সে হারামের সাথে লিপ্ত হয়। আছে না নাই? এটা কোনো প্রয়োজন নাই। যখন আপনার কাছে বিবাহ দেওয়া হয়েছে তখন আপনার সম্পদ, টাকা পয়সা সব দেখেই তারা বিবাহ দিয়েছে। কোনো প্রয়োজন নাই হারাম কামিয়ে
আপনার সন্তান আর স্ত্রীকে খুব আরাম আয়েসে রাখার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে যেটা বলবো, একজন পুরুষ হিসাবে যতটুকু সম্ভব একটা মেয়ে যখন তার বাবা তার পরিবার সকল কিছু ছেড়ে আপনার বাড়িতে এসেছে, সে জায়গায় আপনি কি করবেন? আপনার সাধ্য অনুযায়ী তাকে শান্তি দেওয়ার চেষ্টা করবেন আর স্ত্রীর কাজে সহযোগিতা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। এমন না বাহিরের সকল কাজ আমার, বাড়ির সকল কাজ তোমার। আমাদের সমাজে তো এটাই চলে। কথা ঠিক না বেঠিক? রুটি বেলতেছে, আপনি সহযোগিতা করেন যতটুকু পারেন, যতটুকু পারেন সহযোগিতা করেন, মাকে সহযোগিতা করেন, নিজের পরিবারকে সহযোগিতা করেন। নিজের ঘর, এখানে কাজকে বন্টন করার কোনো প্রয়োজন নাই। বাহির থেকে আসছেন, বাড়িতে একটু সময় আছে, মা নিজের স্ত্রী তাদেরকে সহযোগিতা করেন, এটা সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো প্রিয় ভাইয়ারা, আমরা যারা বিবাহিত তারা প্রত্যেকের স্ত্রীর সঠিক হক নিজের সাধ্য অনুযায়ী আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যারা মহিলারা আছেন, আমার মাইকের সাউন্ড অবশ্যই যাচ্ছে যে পরিমাণ, আপনারা ভালো করে শোনার চেষ্টা করেন। স্বামীর সম্পদ সরিয়ে বড় আল্লাহওয়ালা হইতে কখনো পারবেন না। স্বামীর হক নষ্ট করে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে না। আগে স্বামীকে সন্তুষ্ট, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে নফল ইবাদত, এরপরে নফল রোজা। বুঝাইতে পারলাম কথা? এরপরে নফল নামাজ, এরপরে নফল রোজা। আগে আপনার স্বামীকে সন্তুষ্ট করা। যারা স্বামীর সাথে বেয়াদবি করে তাদের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। নাউজুবিল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, তিনি একটু রাগ করছিলেন হযরত আলীর সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমার প্রতি রাগান্বিত হইলেন, কেন তুমি রাগ করলা? সুবহানাল্লাহ পড়েন। আর আজকের মহিলারা, হ্যাঁ, হিজাব তো বড় বড় পরে, আবার বোরকাও পরে মাশাআল্লাহ, কিন্তু ব্যবহার স্বামীর সাথে আবার বাহিরের সাথে সব ঠিক। বাহিরে প্রত্যেকটি মানুষ যদি বাসায় কোনো মেহমান আসে তাদের সাথেও ব্যবহার অনেক সুন্দর, কিন্তু স্বামীর আসলেই স্বামীর সাথে খারাপ ব্যবহার, এটা কোনো ভালো মুসলমান মহিলার কাজ হতে পারে না। এজন্য আখলাক যেন সুন্দর হয়, আখলাক যেন সুন্দর হয়, সেদিকে প্রত্যেকটি স্বামী এবং স্ত্রী আল্লাহ তাআলা তাদেরকে সেই মেহনত এবং সেই চিন্তা চেতনা নিয়ে সামনে আগানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা পছন্দ: 1 নাম্বার নামাজ, 2 নাম্বার পছন্দ হলো সুগন্ধি অর্থাৎ পবিত্রতায় আর ইবাদত, 3 নাম্বার নারীর অধিকার। মহিলারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ অর্থাৎ তাদের অধিকার পছন্দ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দকে নিজেদের পছন্দ বানানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, কবর জমা